ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে আজও রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। মহাসড়ক ও নৌপথে যাত্রী ও গাড়ির চাপ বাড়লেও নেই যানজট। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যমুনা সেতু হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে রাজধানীতে কর্মস্থলে ফিরছেন উত্তরবঙ্গের মানুষ। সকাল থেকে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে যাত্রী চাপ থাকলেও স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। ঘর ফেরা লোক ঢাকা শহর বা বিভিন্ন কর্মক্ষেত্রে পৌঁছাইতেছে, কিন্তু এদের যে পরিস্থিতি বর্তমানে বাস স্ট্যান্ডগুলায় দেখা যায় ভাড়া প্রায় দ্বিগুণ এরা আদায় করতেছে। গাজীপুরের চন্দ্রা ও চান্দনা চৌরাস্তা দিয়ে কর্মস্থলে ফিরছেন কর্মজীবীরা। যানজট সহ অন্য বিড়ম্বনা না থাকলেও বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অনেকে। ভাড়া ঈদের মধ্যে মনে করো 50 টাকা বেশি নিচ্ছে আর কি, 250-এর মধ্যে 300 টাকা নিচ্ছে আর কি। সেতুর ওইখানে জাম ছিল, এই পর্যন্ত আর সেরকম জাম ছিল না। আমরা ভালোভাবে আসছি, রাস্তাঘাট ক্লিয়ার আছে। সাভার বাসস্ট্যান্ড, 20 মাইল, পল্লী বিদ্যুৎ ও নবীনগরে স্বাভাবিক যানবাহনের গতি। চাপ নেই ঢাকা আরিচা মহাসড়কেও। বগুড়া থেকে সেতু পর্যন্ত প্রচুর জ্যাম। নবীনগরতে এদিকে মোটামুটি ভালো আছে, এদিকে কোনো জ্যাম নেই। লক্ষ্মীপুর বাস টার্মিনাল, মজু চৌধুরী হাট লঞ্চ ও ফেরিঘাটে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে দূরপাল্লার বাস সংকটে বিপাকে যাত্রীরা। এখনো কোনো গাড়ি পাইতেছি না, ইকোনো পাইতেছি না, জোনাকি পাইতেছি না, ঢাকা এক্সপ্রেস পাইতেছি না। টিকিটের দামও বেশি, 600 টাকা করে। আমরা এমনিতে নরমালি যাই হচ্ছে 500 টাকা, এখন 600 টাকা করে নিচ্ছে। এদিকে ঝোড়ো বাতাসে মাঝরাতে প্রায় 3.5 ঘন্টা পারাপার বন্ধ থাকায় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ঢাকাগামী যাত্রীদের বাড়তি চাপ তৈরি হয়েছে। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।